এইমাত্র ধরা খেল আওয়ামী লীগ দালাল শায়েখ সিরাজ। কৃষকদের সাথে প্রতারণা করে কৃষিভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে হাতে নিয়েছেন কয়েকশো কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো, হাসিনার যাবতীয় অপকর্মের সমর্থনকারী মদখোর নারী লিপসু ও দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভয়ঙ্কর অপকর্ম প্রকাশ। 20 কোটি টাকা ব্যয়ে বঙ্গভবনে নির্মাণ করেছিলেন সুইমিং পুল ও একান্ত সময় কাটানোর জন্য গোপন কক্ষ। বিতর্কিত মডেল ও নায়িকাদের নিয়ে বঙ্গভবনের রীতিমতো জলসাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী দালাল শায়েখ সিরাজের মুখোশ বচন। শুধু মাটি ও মানুষ অনুষ্ঠানটি নিয়ে শায়েখ সিরাজ মিথ্যাচার করেছেন এমনটি নয়, বরং তার পুরো ক্যারিয়ারটি মিথ্যা, ছলচাতুর, ধান্দাবাজি, প্রতারণা ও মানুষের হক নষ্ট করে গড়ে উঠেছে এমনটি বললেও বেশি বলা হবে না। হাসিনার শাসনামলে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেও বর্ণচোরা এই শায়েখ সিরাজ একসময় কট্টর বিএনপিপন্থী একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন শায়েখ সিরাজ 1995 সালে বেগম খালেদা জিয়ার হাত থেকে 21শে পদক গ্রহণ করেছিলেন, কিন্তু শায়েখ সিরাজের 21শে পদকটি মূলত জালিয়াতির মাধ্যমে দেওয়া হয়েছিল। 1995 সালের 3রা জানুয়ারি 21শে পদক কমিটির প্রথম সভায় শায়েখ সিরাজের নাম কোনো তালিকাতেই ছিল না। পরবর্তীতে আবদুল্লাহ আল নোমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সুপারিশে শায়েখ সিরাজ 21শে পদক বাগিয়ে দিয়েছিলেন। এই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি নিয়ে মাটি ও মানুষের ধারাবাহিক প্রতিবেদন করেছিলেন শায়েখ সিরাজ এবং এর ফলেই মূলত তাকে পদটি প্রদান করা হয়েছিল। এই সময়ে যেভাবে রাজনৈতিক বিবেচনায় শায়েখ সিরাজ 21শে পদক বিএনপি থেকে বাগিয়ে নিয়েছিল, ঠিক একই পন্থায় আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তোষামোদি করে শেখ হাসিনার হাত থেকে 2018 সালে স্বাধীনতা পদক গ্রহণ করেন শায়েখ সিরাজ। সংবাদের শিরোনাম হয়েছিল শায়েখ সিরাজ দিনে আওয়ামী লীগ, রাতে বিএনপির। 2018 সালের 12 জুলাই গুলশানের লেকশোয় হোটেলে বিএনপির এক গোলটেবিল বৈঠক আয়োজন করে। বৈঠকের শুরুতেই দেশের পরিস্থিতি নিয়ে 7 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। কূটনীতিকদের উদ্দেশ্য সেই প্রামাণ্যচিত্রের নির্মাতা ছিলেন শায়েখ সিরাজ। এক সময় বিএনপির জন্য প্রামাণ্যচিত্র বানানো শায়েখ সিরাজ নিজেকে শেখ হাসিনা আওয়ামী লীগ প্রেমিক হিসেবে জাহির করতে পুরোপুরি নিয়োজিত হয়েছিলেন। তবে 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের 111-এর বিতর্কিত শাসনামলের সময় এই শায়েখ সিরাজ মঈনু আহমেদের সাথে নিজের সম্পর্ককে কাজে লাগিয়ে বিটিভিতে কৃষি দিবানিশি নামের একটি অনুষ্ঠান করার অনুমতি পেয়ে যান। মঈনু আহমেদের অপকর্মের সাক্ষী এই শায়েখ সিরাজ এই সময় ওই অনুষ্ঠানের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লুট করার সুযোগ পেয়ে যান। ধান্দাবাজ শায়েখ সিরাজের ভণ্ডামি নিয়ে সর্বপ্রথম মুখ খুলেছিলেন প্রয়াত সাংবাদিক সৈয়দ নাজাত হোসেন। 2011 সালে চ্যানেল আইয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে শায়েখ সিরাজ বরাবর পদত্যাগপত্র জমা দেন নাজাত হোসেন। ওই পদত্যাগপত্রে শায়েখ সিরাজকে উদ্দেশ্য করে নাজাত লেখেন, টানা 10 বছর অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এলেও যে পারিশ্রমিক ও সম্মানে সম্মানিত হওয়ার উচিত ছিল তার বিন্দুমাত্র মূল্যায়নও 10 বছর থেকে শুরু করে তত্ত্বাবধি একটি পয়সাও বেতন বৃদ্ধি না করায় স্বেচ্ছায় ঘৃণাভরে শপথ থেকে পদত্যাগ করছে। চ্যানেলের পরিচালক ও বার্তা প্রধান হিসেবে নিজের আঙুল ফুলে কলাকাজ হলেও সহকর্মীদের সুযোগ সুবিধার দিকে কখনোই কর্ণপাত করেন না স্বার্থপর শায়েখ সিরাজ, যে কারণে চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগর সাথে শায়েখ সিরাজের মনোমালিন্যের খবর মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হয়। যেমন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকা একবার সংবাদের শিরোনাম হয়েছিল, কোন্দলের আগুনে পুড়ছে চ্যানেল আই পরিবার। এই সংবাদটি থেকে জানা যায় চ্যানেলটিতে কর্তৃত্ব আধিপত্য রয়েছে শায়েখ সিরাজের। এই সুযোগে কাজে লাগিয়ে করোনার সময় একে একে ছাঁটাই করা হয়েছিল ফরিদুর রেজা সাগরের ঘনিষ্ঠজনদের। এই শায়েখ সিরাজ ভয়ঙ্কর নারী বিদ্বেষী একজন মানুষ। শায়েখ সিরাজের বিরুদ্ধে সংবাদ পাঠিকা হয়রানির অভিযোগ, এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এই সংবাদটি থেকে জানা যায় সংবাদ পাঠিকা এবং নারী কর্মীদের সঙ্গে অশোভন আচরণ, নিপীড়ন এবং নানা রকম হয়রানি করে থাকেন তিনি। শুধু তাই নয়, 71 টিভির সংবাদ পাঠিকা ফারজানা করিম এক সময় চ্যানেল আইতে কাজ করতেন। শায়েখ সিরাজের বাজে আচরণের কারণে সেখানে টিকতে পারেননি তিনি। চ্যানেল আইতে ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় স্বর্ণকিশোরী নামের একটি অনুষ্ঠানে একসময় তুমুল জনপ্রিয় হয়েছিল। ফারজানা ব্রাউনিয়ার জনপ্রিয়তা সেই সময় শায়েখ সিরাজকেও ছাপিয়ে যেতে পারেন, এই আশঙ্কায় হিংসুক শায়েখ সিরাজ ফারজানা ব্রাউনিয়ার সে অনুষ্ঠানটি বন্ধ করে দেন।
পরবর্তীতে ফরিদুর রাজা সাগর দৈনিক সমকাল পত্রিকার স্বর্ণ কিশোরীর প্রচার বন্ধ হলো, যেভাবে নামের একটি কলাম লিখেন এবং সেখানে শেখ সিরাজের যাবতীয় ষড়যন্ত্রমূলক আচরণকে ফাঁস করে দেন। এই লেখায় শেখ সিরাজকে উদ্দেশ্য করে ফরিদুর রাজা সাগর লিখেন, চ্যানেল আইয়ের পর্দায় নিয়মিতভাবে প্রতি শনিবার স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি প্রচার হতো। এদের কার্যক্রম কিশোরী স্বাস্থ্য, সুস্থ জীবন, ন্যায়াদর্শ এবং নিয়েই দর্শকপ্রিয় হয়েছিল অনুষ্ঠানটি। আমার অবর্তমানে শেখ সিরাজ হয়তো তার কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে অনুষ্ঠান প্রচার স্থগিত করলেন। এই লেখায় ফরিদুর রাজা সাগর প্রশ্ন তোলেন, আমি আজও বুঝি না কাউকে কিছু না জানিয়ে কোনো দর্শকপ্রিয় অনুষ্ঠানকে বন্ধ করা কি যৌক্তিক? ফরিদুর রাজা সাগরের এই প্রশ্নের উত্তর আজও দিতে পারেননি শেখ সিরাজ। নারী বিদ্বেষী শেখ সিরাজ মুনিয়া হত্যার পর মুনিয়ার ছবি ঠেকে না দিলেও বসুন্ধরার এমডি ও মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলার আসামি সায়েম সোমান আনভিরের ছবি ঠেকে দিয়েছিলেন, যা দেশব্যাপী তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছিল। চ্যানেল আই পরবর্তীতে এই কাজের জন্য ক্ষমাও চেয়েছিল। যদিও মাফিয়া বসুন্ধরা গ্রুপের সাথে শেখ সিরাজ ও ফরিদুর রাজা সাগরের ব্যবসায়িক স্বার্থের কথা সকলেই জানে। সাম্প্রতিক সময়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান রুমি আহমেদ আকবর সোহান ওরফে শাহ আলমের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলেন সাগর ও শেখ সিরাজ। ধুরন্ধর শেখ সিরাজ দাবি করে থাকেন তিনি কৃষকদের বন্ধু, অথচ বাবার বয়সী দরিদ্র বৃদ্ধ কৃষকদের নিয়ে কৃষকদের ঈদ আনন্দ অনুষ্ঠানের নাম করে খুবই আপত্তিকরভাবে শারীরিক কসরত করতে হয় এমন দৃষ্টিকটু খেলাধুলার আয়োজন করে থাকেন তিনি। সমাজে ভদ্র মানুষের মুখোশ পরে ধারণ করে থাকা আওয়ামী লীগ দুর্বৃত্ত শেখ সিরাজের আইনের আওতায় আনা উচিত। এদিকে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভয়ঙ্কর অপকর্ম প্রকাশ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে টানা 2 মেয়াদের 10 বছর এবং 2013 সালের আগে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থ থাকাকালীন ও তার মৃত্যুর পর কিছুদিন, সব মিলিয়ে 10 বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ। বিদেশে চিকিৎসার নামে প্রতি বছর অক্টোবর মাসে এলে সপরিবারে প্রমোদ ভ্রমণে বের হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত 3 বছরে একটানা অক্টোবর মাসকেই তিনি বেছে নিয়েছেন বিদেশে চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখিয়ে 2020 সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম। এরপর 2021 সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 12 দিনের ব্যয়বহুল এই সফরে তার সাথে তার পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন। এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খ্যাত আব্দুল হামিদ। অথচ এই আওয়ামী লীগ দালাল রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবাধিকার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন। অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোনো সাড়া দেননি। অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত এই রাষ্ট্রপতি। সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে 2018 সালে রাতের ভোটের নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ। জানা যায়, জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ 2018 সালে রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নের মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগকে সব ধরনের সহযোগিতা করেন। অথচ ভুয়া নির্বাচন বাস্তবায়নের নীলনকশা প্রণেতাদের মাঝেও অন্যতম এক কুশীলব হলেন এই আব্দুল হামিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ। হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার, তখন থেকে তিনি ইডেন কলেজ, ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত। বিপদগামী এই বিয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন। উল্লেখ্য, হারুনের সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক ডিবি পুলিশের প্রধান হারুনের দেশের বাড়ি একই জেলায়, অর্থাৎ কিশোরগঞ্জে। শুধু তরুণী নয়, বরং এই হারুন বিদেশি 555 সিগারেট ও ফ্যাক্ট 69 নামের মদের বোতল কিনে আব্দুল হামিদকে ডেলিভারি করত। এই রাষ্ট্রপতির নামেই কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট করে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। এই রিসোর্টটি থেকে যা আয় হয় তা হারুন ও হামিদ ভাগাভাগি করে নিতেন। যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুল হামিদকে তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা।
তাকে তিনি বটতলার উকিল থেকে স্পিকার এবং রাষ্ট্রপতি বানিয়েছেন। শুধু তাই নয়, হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিককে কিশোরগঞ্জ 4 আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটের এমপিও বানিয়েছেন তিনি। তবে প্রশ্ন হলো, আব্দুল হামিদ বর্তমানে কোথায় আছেন এবং তাকে কি দেশ থেকে সেভ এক্সিট দেওয়া হয়েছে কি না? যদি দেওয়া হয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। আমরা চাই এই আব্দুল হামিদ যেখানেই থাকুক না কেন তাকে যেন ধরা হয়, তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার যে অপরাধগুলো সেই অপরাধগুলোর যেন শাস্তি নিশ্চিত করা হয়।